গাজায় দখলদার ইসরায়েলি সামরিক বাহিনীর এক রক্তক্ষয়ী সংগ্রাম শুরুর দিন ৭ অক্টোবর ২০২৩। এদিন ইসরায়েলি অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে ফিলিস্তিনিদের স্বাধীনতার স্বার্থে মুক্তির সংগ্রাম শুরু করে হামাস। ইসরায়েল দাবি করে হামাসের ওই দিনের অতর্কিত হামলার প্রতি উত্তরেই মূলত সেদিন গাজায় হামলা চালানো শুরু করেছিল তারা। কিন্তু সম্প্রতি সামনে এলো এক বিস্ময়কর তথ্য। ইসরায়েলি টিভি চ্যানেল 12 একটি প্রতিবেদনে ফাঁস করে দিয়েছে যে ৭ অক্টোবর ২০২৩-এর আগে গাজা উপত্যকায় ব্যাপক হামলার পরিকল্পনা ইসরায়েলের আগে থেকেই ছিল। ওই প্রতিবেদনে চ্যানেলটি আরও জানিয়েছে, আল আকসা ঝড় অভিযান শুরুর আগে ইসরায়েলি সরকার গাজা উপত্যকায় ব্যাপক হামলার পরিকল্পনা করেছিল এবং ইয়াহিয়া সিনওয়ার সহ হামাসের পদস্থ সকল নেতাকে হত্যা করার পরিকল্পনা করেছিল। চ্যানেল 12-এর প্রতিবেদন প্রমাণ করছে হামাস আল আকসা অভিযানের মধ্য দিয়ে দখলদার সরকারের সমস্ত পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে। এদিকে বিগত ১৩ মাসের বেশি সময় ধরে ইসরায়েল তাদের বর্বরতার ধারা অব্যাহত রেখেছে। এতে গাজা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পাশাপাশি উপত্যকাটিতে দেখা দিয়েছে ভয়াবহ মানবিক সংকট। ইসরায়েলিদের নির্বিচার আগ্রাসনে গাজায় এ পর্যন্ত ৪৪,২৪৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১,০৪,৭৪৬ জন নিরীহ ফিলিস্তিনি। এর মাঝেই দখলদার সেনারা যুদ্ধের পরিধি বাড়িয়ে সীমান্ত ঘেঁষে লেবাননকেও মৃত্যুপুরীতে পরিণত করেছে। নেতানিয়াহুর বাহিনী লেবাননে যে নৃশংসতা চালিয়েছে তাতে এ পর্যন্ত ৩,৮২৩ জন নিহত এবং আহত হয়েছেন ১৫,৮৬০ জন লেবানেস। তবে ২৭ নভেম্বর বুধবার লম্বা সময়ে টানা সংঘাতের পর লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হল। বুধবার ভোর থেকে পাল্টাপাল্টি হামলায় ইতি টানল ইসরায়েল ও হিজবুল্লাহ। প্রাথমিকভাবে ৬০ দিনের জন্য এই চুক্তি হলেও পরে তা আরও বাড়ানো হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে গাজা উপত্যকা থেকে এই যুদ্ধের সূত্রপাত সেখানে এখনও যুদ্ধ বন্ধ হয়নি। তবে অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য প্রস্তুত রয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এই সংগঠনের শীর্ষ এক কর্মকর্তা জানিয়েছেন, লেবাননে যে যুদ্ধবিরতি হয়েছে তারা বিষয়টিকে স্বাগত জানান। ওই কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমরা মিশর, কাতার এবং তুরস্কের মধ্যস্থতাকারীদের জানিয়েছি যে হামাস একটি যুদ্ধবিরতি চুক্তি এবং বন্দি বিনিময়ের জন্য একটি গুরুতর চুক্তির বিষয়ে প্রস্তুত রয়েছে। তবে এ ধরনের চুক্তিতে ইসরায়েল বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। পরিস্থিতি আসলে কোন দিকে গড়াতে পারে তা এখনই অনুমান করা কঠিন হয়ে পড়েছে।